রাজ্যের বিভিন্ন হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান, কিন্তু পরবর্তী সময়ে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে যে ডেঙ্গু রোগে আক্রান্ত। এখন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা রাজ্যে ক্রমবর্ধমান। শুক্রবার সংবাদ মাধ্যমের এমনটাই অভিমত প্রকাশ করলেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি আরো বলেন, ইতিমধ্যে রাজ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। যদিও এই বক্তব্য পরস্পর বিরোধী। মৃত পরিবারের পক্ষ থেকে বলা হয় যে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তাদের পরিবারের লোক মৃত্যুবরণ করেন, কিন্তু ডেঙ্গুতে মৃত্যুর খবর অস্বীকার করে স্বাস্থ্য দপ্তর, কারণ তাদের কাছে এরকম কোনো তথ্য নেই। ঘটনার সত্যি উদ্বেগের কারণ। এ ধরনের রোগের সংখ্যা দিন দিন বাড়ছে। পাশাপাশি সময় হাসপাতালের পরিষেবা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে। আশিস সাহা দাবি করেন, প্রত্যেকটি জেলা হাসপাতালে ডেঙ্গু সংক্রান্ত রোগীদের পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন পরিকাঠামো জরুরি ভিত্তিতে গড়ে তোলা প্রয়োজন। গত মাসে মাঝামাঝি সময়ে রাজ্যে একটা বিরাট সংখ্যক চিকিৎসা কেন্দ্রগুলিতে রোগীর সংখ্যা ক্রমবর্ধমান, বিশেষ করে যারা জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসার জন্য যান। পরবর্তী সময়ে উদ্বেগজনকভাবে ধরা পড়ে যে ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ডেঙ্গুতে যারা আক্রান্ত এই ধরনের রোগীর সংখ্যা দিন দিন ক্রমবর্ধমান। গতকালকে আমাদের নজরে আসে যে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। যদিও এই বক্তব্য পরস্পর বিরোধী। পরিবারের লোকরা বলছেন যে ওনার এলিজা টেস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ হয়েছে। সরকারিভাবে বিবৃতি দিয়ে বলা হচ্ছে যে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা সরকারের নথিভুক্ত নেই। এটা সত্যিই উদ্বেগের যে এই ধরনের আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং ডেঙ্গুর কারণে বিভিন্ন এই সরকারি হাসপাতালগুলিতে আজকে পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগের তৈরি হয়েছে। প্রথমেই আমি বলবো যে এই রোগ সারা রাজ্যেই এটা ধীরে ধীরে সংক্রমিত হওয়ার এটা খবর পাওয়া যাচ্ছে। যতগুলি ডিস্ট্রিক্ট হসপিটাল আছে এই ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে উপযুক্ত পরিষেবার ব্যবস্থা করা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটা প্রয়োজনীয় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে সেখানে ডেঙ্গু সংক্রান্ত সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার মতো পরিকাঠামো তৈরি করা এটা অত্যন্ত প্রয়োজন।